স্নেহের ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি বাইরন স্যার তোমাদের সামগ্রিক সিলেবাসের উপরে ইতিহাস বিষয়ে লাস্ট মিনিট সাজেশান ৮ নাম্বারের প্রশ্নগুলি নিয়ে আজকে কথা বলবো। তার আগে একটি কথা বলে দিই, তোমাদের মাধ্যমিক যে 2025 সালে মানে তোমরা দেবে, অর্থাৎ তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে, সেই পরীক্ষায় তোমাদের ৮ নাম্বারের প্রশ্ন থাকবে 3টি, অর্থাৎ তোমাদেরকে লিখতে হবে একটি। আজকে আমি যে প্রশ্ন কটা আলোচনা করব সেই প্রশ্ন কটা অবশ্যই তোমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদেরকে বলছি যে ভিডিওটি কোনো রকম কোনো স্ক্রিপ্ট বা স্ক্রল না করে তোমরা শেষ অবধি দেখবে। আরেকটি বিষয়, সেটা হলো যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো অবশ্যই তোমাদেরকে বলে রাখি, তোমাদের সামনের যে টেস্ট এবং মাধ্যমিক যে ফাইনাল পরীক্ষাটা তোমরা দেবে সেই পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলি ইতিহাস বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বাইরে কোনো প্রশ্ন হবে না। কি বলছি, আমি যে প্রশ্নটা আজকে আলোচনা করব তোমাদের সামনে, এর বাইরে একটিও প্রশ্ন হবে না। তোমরা অবশ্যই আমি যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো তোমরা কি করবে, তার উত্তর তোমরা যত্ন সহকারে তৈরি করে রাখবে এবং তোমরা যথাযথ প্রস্তুতি নেবে যেন তোমাদের ৮ নাম্বারের প্রশ্নের উত্তর লিখতে বা কমন পেতে কোনোরূপ কোনো অসুবিধা না হয়। তো ছাত্রছাত্রী, চলো আর দেরি না করে আলোচনা করি যে প্রশ্নগুলি কি কি আছে। আবারও বলছি, আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেই প্রশ্নটা হবে লাস্ট মিনিট সাজেশন টেস্ট এবং মাধ্যমিক ইতিহাসের সামগ্রিক সিলেবাসের উপরে। তো চলো দেখি প্রথম প্রশ্ন কি আছে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের উদ্যোগগুলি কি কি ছিল, অথবা 19 শতকের বাংলার সমাজ সংস্কারে রামমোহন রায়, কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। স্নেহ ছাত্রছাত্রী, যে প্রশ্ন আমি তোমাদেরকে বললাম সেই প্রশ্নটি দেখো যে 19 শতকের বাংলার সমাজ সংস্কার ব্রাহ্ম সমাজ বলছে। ঠিক অনুরূপ যদি ওই প্রশ্নটি না আসে, যদি এই প্রশ্নটি আসে 19 শতকের বাংলার সমাজ সংস্কারে রামমোহন রায়, কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, একই প্রশ্ন এবং উত্তরটা একই হবে। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলার নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যা জানো লেখো। দেখো, নবজাগরণ আমরা সবাই জানি, নবজাগরণ হচ্ছে পুনর্জন্ম বা নতুনকে জানার একটা ইচ্ছা, যেটা পৃথিবীর ইতিহাসে ইটালিতে হয়েছিল। তো বাংলার নবজাগরণের চরিত্রটা কেমন ছিল, এই বাংলার নবজাগরণের চরিত্রটা কেমন সেই সম্পর্কে তোমরা লিখবে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন বা 3 নম্বর প্রশ্ন হলো নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও গুরুত্ব লেখো। কি বললাম, নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও গুরুত্ব লেখো। চতুর্থ প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। মহাবিদ্রোহের কি করতে হবে, চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। 5 নম্বর প্রশ্ন, লেখায় রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। কি বললাম, লেখায় রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় হিসেবে, মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত আলোচনা করো। অর্থাৎ মানুষ যে প্রকৃতির মধ্যে শিক্ষা লাভ করবে সে সম্পর্কে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিন্তাটা ছিল সেই চিন্তা সম্পর্কে এখানে তোমাদেরকে আলোচনা করতে হবে। 7 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান
কি ছিল? তোমরা নিশ্চয়ই জানো ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে? 1942 খ্রিস্টাব্দে। সেই 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেই কুইট ইন্ডিয়া মুভমেন্টে শ্রমিক এবং কৃষক শ্রেণীর অবদান কি ছিল সেইটা তোমাদেরকে লিখতে হবে। 8 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কি ছিল? কি বললাম? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কি ছিল? 9 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। আবারও বলছি প্রশ্নটা, ঊনবিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। একটু আগে আমি 8 নম্বর একটা প্রশ্ন বললাম, সেই 8 নম্বর প্রশ্নে কি ছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের। আর 10 নম্বর যে প্রশ্নটি আমি বললাম, এখানে কিন্তু নারীদের ভূমিকা বলা হচ্ছে। অতএব প্রশ্নগুলি উত্তর লেখার সময় একটু যত্নশীল হবে। আমি যে 10টি প্রশ্ন এখানে আলোচনা করলাম, এই 10টি প্রশ্নের বাইরে কখনোই মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এর বাইরে প্রশ্ন হবে না। আমি আবারও বলছি, যে 10টি প্রশ্ন তোমাদের 8 নম্বরের আলোচনা করলাম, এই প্রশ্নের বাইরে একটিও প্রশ্ন হবে না। অতএব স্নেহ ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই এই 10টি প্রশ্নের উত্তর যত্ন সহকারে তোমরা তৈরি করে রাখবে, যেন তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কোনোরূপ কোনো অসুবিধা না হয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।